নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। দক্ষিণ শহীদপুরে জিও ট্যাগিং এর দুর্নীতির অভিযোগ, রাতের অন্ধকারে টাকার লেনদেনের ভিডিও ভাইরাল। বরখলায় ক্রুইজার ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত চালক। নরসিং স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। শিলচরের ঐতিহ্যবাহী রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। এবারে বিস্তারিত খবর। কাছাড় জেলার দক্ষিণ শহীদপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্যাগিং প্রক্রিয়াকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে জিও ট্যাগিং করিয়ে দেওয়ার নামে ওই গ্রুপের সদস্যরা প্রতিনিধি রকিব হোসেন সহ আরো কয়েকজন টাকা সংগ্রহ করে সিন্ডিকেট চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সৈয়দপুর জিপির ৮ নম্বর গ্রুপে আবাস প্লাসের জন্য টাকার বিনিময়ে রিভেরিফিকেশন করা হয় বলে আগে থেকেই অভিযোগ উঠেছিল, আর এতেই চাঞ্চল্য। সম্প্রতি এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয় গ্রুপ সদস্যের প্রতিনিধি রাকিব আহমেদ এবং ওই জিপির ট্যাক্স কালেক্টর খায়রুল হক লস্কর ও তার ছেলে রাজ লস্করকে। জানা গিয়েছে, খায়রুল হক তার ছেলের সঙ্গে সার্ভে করেন। ভিডিওতে যে ব্যক্তি টাকা নিয়েছেন তিনি গ্রুপ মেম্বার প্রতিনিধি রাকিব আহমেদ, আর রাকিব যার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছেন তিনি খায়রুল হকের ছেলে রাজ লস্কর। এই ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য। প্রধানমন্ত্রী আবাসের নামে অর্থ নেওয়ার এই ঘটনার তদন্ত সহ দোষীদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মানুষ। যারা যারা সব শিক্ষিত মানুষ বুঝতে পারে তারা দিন করলে তারা পয়সা দিত না, তারা আইন দেখাইব এটা বলে। আর রাত্রে হলে যারা গরিব মানুষ অশিক্ষিত মানুষ বুঝে না, তারা লোক একটা সিন্ডিকেট বানায়, রাত্রে তারা 2টা করে খাওয়া শুরু, 12টা করে খাওয়া শুরু হয়, পুরো রাত খাওয়া শুরু হয়। আমি বাগপুর সোনারগাঁ জেলা পরিষদ প্রতিনিধি ঢাকা মজুমদার। আমরা মানুষে কিছু মানুষের ফাইন না, কিছু আছে গ্রুপ মেম্বার দেখা যায় তারা ভোট দিচ্ছে না, হে বুঝতো না, তার বুঝে বাপর সম্পত্তিটা তার নিজের লোহা, এটা হে ভোট দিল না, তারা করতো না। এর লাগে আমরা মেয়ে কিছু আমরা পার্সোনালি আমরা কিছু মানুষ লইয়া গিয়ে করি, করতে সময় তারা বাধা কিন্তু বাক্কা ডিস্টার্ব দিয়ে মানুষ অফিস স্টাফ যারা গভর্নমেন্ট এমপ্লয় মাস্টার দিন তারা টাকা খাই না, তারা আমরা লোকে যাই। আর যারা এই ডিপি অফিসের ট্যাক্স খেলার তারা 500 টাকা ভিজিট করেন, তারা আমরা লোকে পয়সা পাই না, তারা যেতেও চাই না। তারা বলছে আমরা মানুষের বাধা দেয়, তারা সৃষ্টি করে তারা সিস্টেম বানাই দিয়েছি। টোটাল করাপশনের চলতে চলে। বরখলা বিধানসভা কেন্দ্রের বড়রামপুর জিপির বিজয়পুর সংলগ্ন স্থানে ক্রুইজার ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ট্রাক চালক। সঙ্গে সঙ্গে বরখলা থানার পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালককে তড়িঘড়ি উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদিকে ঘটনাস্থল ক্রুইজার চালক পলাতক। গাড়ি মানে ওটা কোন দিক থেকে আওয়াজ আছে? কুইজার ওটা রং সাইডে দিয়ে আর ওটা তার রাইট সাইডে দিয়ে আইছে, কুইজারে মারছে ওটাকে। ওটা ড্রাইভার ওটা যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে জায়গাটার নাম নাম ডলু পেট্রোল পাম্পের সামনে। আমার মেশিন দেখিলে মানমন এক হাঁটু কাদা জল এর মধ্যে বিগত প্রায় 2 দশক ধরে ক্লাস করতে হচ্ছিল স্কুলে। নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীরা রীতিমতো এই সমস্যায় ছিলেন নাজেহাল। 2015 সালে শতবর্ষ পেরিয়েছে স্কুলটি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না। শেষে ডিলিমিটেশন হওয়ার পর শিলচর শহরের এই এলাকাটি উদারবন বিধানসভায় অন্তর্ভুক্ত হওয়ায় বিধায়ক মিহির কান্তি সোম স্কুলটির উন্নয়নে তৎপর হন। শেষে রাজ্য সরকার প্রায় 7.5 কোটি টাকা মঞ্জুর করে স্কুলটির উন্নয়নের শনিবার শিলান্যাস করা হয়। এই উপলক্ষে আয়োজিত হয় এক সভা।
স্কুলের বর্তমান শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রী ছাড়াও অ্যালুমিনি অ্যাসোসিয়েশন সহ শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তথা এই স্কুলের যে পরাধীন ভারতের যে স্কুল, সেই স্কুল আজকে যে পর্যায়ে পৌঁছেছেন এবং এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। আমার জানা মতে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমার গুরুজন শ্রী গোবিন্দ পুরকায়স্থ মহাশয় এখানে স্কুলের উনি শিক্ষকতা করেছেন, তারপর উনি পাথারকান্দি গেছেন। গতিকে এই স্কুলের যথেষ্ট সুনাম রয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে রতন স্যার সহ বুদ্ধদেব স্যার সবাই এই স্কুলের জন্য যেভাবে নিজেদের প্রয়াস করে নিজেদেরকে এই স্কুলের জন্য প্রাক্তনী সবাই মিলে যথেষ্ট এই স্কুলের জন্য কাজ করেছেন। এই জন্য প্রত্যেককে আমার নমস্কার, আমার প্রণাম জানাচ্ছি। যে কোনো কাজ করতে গেলে সবাই সহযোগিতা প্রয়োজন হয়। আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর সেই প্রয়াস রয়েছে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রয়াসে 126টা কনস্টিটিউয়েন্সিতে এই ধরনের আর্থিক অনুদান দিয়ে স্কুলটাকে একটা ভালো মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছানোর জন্য ব্যবস্থা রয়েছে। যেহেতু স্কুলের একদম হার্ট অফ দ্য টাউনে এই স্কুলটা রয়েছে এবং এই স্কুলের গ্রান্ট এসছে এবং এই গ্রান্ট অনুযায়ী কাজ হবে। 7.5 কোটি টাকা স্কুলে দেওয়া হয়েছে। ডিএন হায়ার সেকেন্ডারিকে ঠিক তদ্রুপ 8 কোটি টাকা দেওয়া হয়েছে। আর আমি আশা রাখছি এই স্কুলের কাজ, এই হায়ার সেকেন্ডারি যে একটা পূর্ণ রূপ নেবে আমার ধারণা। এবং এই জায়গায় যারা প্রাক্তনীরা আছেন আপনাদেরও সহযোগিতা আমরা পেয়েছি। আগামী দিনে এই 2 তলা বিশিষ্ট এই হায়ার সেকেন্ডারিটা হবে। পরবর্তী সময়ে আরও এই স্কুলের ল্যাবগুলো হবে। কিছু সমস্যা রয়েছে, জায়গা পরিসরে যতটা প্রয়োজন তার থেকে আমাদের এখানে একটু কম রয়েছে। যাই হোক, তার মধ্যেই এস্টিমেট তৈরি হয়েছে এবং সেই এস্টিমেট অনুযায়ী আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উজ্জ্বল ভট্টাচার্য মহাশয় উনি তদারকিতে থাকবেন। আমাদের একজন এখানে এসডিও যে পার্থপ্রতিম নাথ, খুব ইয়ং ডাইনামিক ছেলে, ও আপনাদের এখানে সহযোগিতা করবেন। আর আমার ধারণা 2 বছরের ভিতর এই কাজ কমপ্লিট হবে। সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার শিলচরের ঐতিহ্যবাহী রেডক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে হাসপাতালের সামগ্রিক পরিস্থিতি সৌজমিনী পর্যালোচনা করেন। অভিযোগ, হাসপাতালের কর্মীরা দীর্ঘদিন ধরে বৈতরণ বঞ্চিত রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত চিকিৎসা, এমনকি চিকিৎসকের অভাবে বহু রোগীকে ফিরে যেতে হচ্ছে। উল্লেখ্য, গত আগস্ট মাসে আসামের রাজ্যপাল এই রেড ক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে বৃক্ষরোপণ কর্মসূচি ও রক্তদান শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে সাংসদ সুস্মিতা দেব গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। তিনি জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি আসামের রাজ্যপাল এবং প্রয়োজনে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন। তার অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় রেড ক্রস হাসপাতালটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, অথচ গত 5 বছরে জেলা প্রশাসন একটি নির্বাচনও আয়োজন করতে পারেনি। বর্তমানে হাসপাতালের একাধিক কক্ষে তালা ঝুলছে, চিকিৎসা পরিষেবা কার্যত বন্ধ। হাসপাতালে ধ্বংসের এই পরিস্থিতির জন্য সাংসদ স্থানীয় প্রশাসনকেই দায়ী করেছেন। শিলচর রেড ক্রস ব্রাঞ্চে এসছি। কেন এসছি? কারণ আমার কাছে বিভিন্ন দিক থেকে খবর আসছে যে শিলচর রেড ক্রস, যেটা আমাদের ঐতিহ্য ছিল, আজকে এখানে বেতন নেই, এখানে পেশেন্ট আসে না। যারা পেশেন্ট আসে ওরা ঠিক করে ডাক্তার পায় না, ওদের চিকিৎসা হয় না। আমি আশ্চর্য মানলাম যে আসামের গভর্নর অগাস্ট মাসে রেড ক্রসে এই 2025-এ আসলেন। আমি শুনেছি প্রায় 2-3 লাখ টাকা খরচা হয়েছে। একটা এখানে প্রোগ্রাম হয়েছে, উনি গাছ লাগিয়েছেন আর ব্লাড ডোনেশন ক্যাম্পটা ইনঅগারেশন করেছেন। আই এম শকড। রেড ক্রস সোসাইটির সুনাম আজকে ইন্ডিয়াতে না, কিন্তু সমস্ত দুনিয়াতে আছে, বিশ্বতে আছে। এই রেড ক্রসে ডক্টর মনমোহন সিং 50 লাখ টাকা দিয়েছে। আজকে অবস্থা দেখেন বিল্ডিং এর। আজকে 3 থেকে 4 মাস থেকে রেড ক্রস শিলচরের স্টাফরা বেতন পাচ্ছে না, কিন্তু গভর্নরের প্রোগ্রামে 3 লাখ টাকা খরচ হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, যারা রেড ক্রস চালাচ্ছেন
রেড ক্রসের তো একজন সেক্রেটারি আছেন, যে 2020-এর পরে রেড ক্রসের ইলেকশন হয় না কেন, রহস্যটা কি? এখন সিন্ডিকেট চালাতে চালাতে পৌরসভার পরে এখন রেড ক্রসেও সিন্ডিকেট চলছে, আর ডিএসএ তো শেষ পেয়েছে। সো এই রেড ক্রসটা একটা সময় এত ঐতিহ্যময় ছিল, আমরা বাদল দেখে চিঠি দিয়ে বলতাম যে পেশেন্ট নিন, জায়গা এই বেডে জায়গা থাকতো না। আজকে এই রেড ক্রসকে ধ্বংস করার জন্য দায়ী কে, আমি শিলচরবাসীকে জিজ্ঞেস করতে চাই। এই দেখেন বিল্ডিং, 1 কোটি টাকার বিল্ডিং, এখানে 50 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল, এই টাকাটা কোথায়? আজকে মনমোহন সিং এর 50 লাখ টাকা দিয়ে এই বিল্ডিং শুরু হয়ে এখন পর্যন্ত শেষ হয়নি, খালি বড় বড় কথা। আমি গভর্নরকে চিঠি লিখবো এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে লিখবো, যিনি ভারতবর্ষের রেড ক্রস সোসাইটির প্রেসিডেন্ট। আমি কন্ডেম করছি এত ভালো একটা চিকিৎসার সংস্থাকে আজকে নষ্ট করা হয়েছে শিলচরে। আমি গভর্নরকে চিঠি লিখবো এবং আমি কাছাড়ের জেলা শাসককে বলছি যে আপনার চোখের সামনে এবং নাকের নিচে রেড ক্রসটা নষ্ট হয়ে যাচ্ছেন, আপনি একটা ইলেকশন 5 বছর থেকে করাতে পারছেন না। ভেরি ভেরি স্যাড। আজকে আপনি কেন এসেছেন? এখানে পেশেন্ট কতজন পেয়েছেন আর ডাক্তার কতজন আছে? দেখেন, একজন ডাক্তার আছেন, উনিও বা কি করবেন, ওনাকে তো দোষ দিয়ে লাভ নেই। ডাক্তার রেড ক্রসে কিভাবে আসে, এটা হলো সেক্রেটারির কাজ, ডাক্তার আনা। সেক্রেটারিকে চিঠি দিবে, কোয়ালিফিকেশন দেখা হবে, ওকে ডাক্তার এখানে রাখা হবে। 2 নম্বর কথা, ম্যাক্সিমাম রুমের উপরে ভিতরে তালা লাগানো, 8 জন পেশেন্ট আছে খালি। এটা রেড ক্রসটা ধ্বংস কিভাবে হলো? আজকে ইলেকশন হয় না কেন, জেনারেল বডি মিটিং হয় না কেন, যেটা আগে হতো? যেই জিতে আসুক, হার জিত থাকে ইলেকশনে। এটা দায়ী কে? এটা দায়ী আমি বলবো জেলা শাসক। উনি কেন ইলেকশন করছেন না? আজকে অ্যাডহক কমিটি 5 বছর থেকে আছে। হ্যাঁ, এটা সেক্রেটারি শিলচরের এমএলএ। আমি ওনাকে বলতে চাই, উনি এমএলএ হওয়ার পরে মিউনিসিপ্যালিটির ইলেকশন বন্ধ, রেড ক্রসের ইলেকশন বন্ধ, এখন ডিএস এর ইলেকশনও বন্ধ হতে যাচ্ছে। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।